পাওয়া অ্যান্ড একটা কামব্যাক দিয়ে দেখায় দেওয়া যে ওয়াই দে আর কনসিডার্ড দ্য বেস্ট অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ। যে কমেন্টে যাই বলুক, আপনারা যদি এফএফবিডির পয়েন্ট টেবিলের দিকে দেখেন, আর এইচকের পয়েন্ট ছিল 173, কেউ 100 পয়েন্টই ক্রস করতে পারে নাই। সো দে হ্যাভ দ্য স্কিলস, তাদের সেই স্কিলটা আছে, অ্যান্ড দেখা যাক তারা কি করতে পারে। এখানে টিএস ভার্সেস মুভিস্টার R7 ফাইট শুরু হয়ে গিয়েছে। ওকে, R7 ডেইলা, হু R7 ডেইলা বা তার টিমমেট জোকার, তারা হ্যাক্স, তারা সবাই কিন্তু এলিমিনেশন পয়েন্ট নিয়ে রেখেছে তাদের টিমের জন্য, তাদের নিজেদের জন্য। অ্যান্ড ইটস R7 ভার্সেস পিই ভার্সেস টিএস। যদি কেউ কারোর সাথে ফাইটে এঙ্গেজ হয়, একটা টিম আরেকটা টিমের সাথে ফাইট করলে অপোজিট টিম কিন্তু একবারও ছেড়ে দিবে না, 1 সেকেন্ডের জন্য ছেড়ে দিবে না, একদম ঝাঁপায়ে পড়বে। সো গাইজ, আমরা এই মোমেন্টগুলা অবজার্ভ করব, দেখব, অ্যান্ড কমেন্ট সেকশনে জানাবো যে কি মনে হয় কারা ফার্স্ট ফাইটটাতে এঙ্গেজ করবে। R7 তারা যারা শুরু থেকে ডমিনেট করা ট্রাই করতেছে তারা, নাকি ওকে গাইজ আরএইচকে ব্লেড আর ফ্লিকারকে দেখতে পারতেছি তারা এজির পাশে আছে। আর এই ব্যাপারটা ভয়ানক, কারণ এই ম্যাচে এখন পর্যন্ত হাইয়েস্ট এলিমিনেশন কিন্তু এজির 7টা এলিমিনেশন করেছে। ফ্যালকনদেরকে যদি আমি দেখি, ফ্যালকন 6টা এলিমিনেশন করে বসে আছে। হেভিরা কিন্তু এখানে আর্সেনাল লুট করতে বসছে এবং প্লেয়ারদেরকে জোনে মুভ করতে হবে। আমরা এজিদের পাশেই আরএইচকে 3টা প্লেয়ারকে দেখতে পেয়েছি, আর এইচকে থেকে অলরেডি একটা প্লেয়ার নকডাউন হয়েছে, আই থিঙ্ক ফ্লিকার ছিল। অ্যান্ড আমি বারবার এটাই বলতে চাচ্ছি যে আরএইচকে না এই ম্যাচে শেট। সো এজির পাশে এখানে ব্লেড আর নেজাদ, বাট তারা অলরেডি জোনের ভিতরে। অ্যান্ড এজি বারোস তাদেরকে খুঁজে বের করা ট্রাই করতে চাচ্ছে, জোনে মুভ করতে হবে আর এইচকে অ্যান্ড এই মোমেন্টে এজি জোনে বসে আছে। অ্যান্ড আর এইচকে যে এই মোমেন্টে জোনে মুভ করবে তারা সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবে এজির দ্বারা, এবং এইখান থেকে আর এইচকে কি বেঁচে বের হয়ে আসতে পারবে, কারণ জোন তাদের হেলথ কাটতেছে, তাদের কাছে লুট নাই, প্রপার মেড কিট নাই বেশি। ভেরি ব্যাড সিচুয়েশন, ভেরি ব্যাড লাক চলতেছে এই ম্যাচে এখন পর্যন্ত আর এইচকে। বাট দেখা যাক কি হয় গাইজ, উই হোপ ফর দ্য বেস্ট। সো বুড়িরাম ইউনাইটেড এখানে রেড জোনে ওপেন প্লেসে ছিল, অ্যান্ড উপর থেকে অপোনেন্ট কিন্তু তাদেরকে ড্যামেজ দিচ্ছে। E1 ফ্রম ব্রাজিল। এখন বুড়িরাম তারা এখান থেকে ব্রাজিলের এই স্কোয়াডটাকে কিভাবে পেইন দিবে দেখা যাক। ইটস থাইল্যান্ড ভার্সেস ব্রাজিল রাইট নাও। বুড়িরাম জোয়েনা সে কিন্তু নিজের টিমমেটদের জন্য একটা ওপেনিং খুঁজে বের করে ট্রাই করতেছিল। আমরা ম্যাপে কুট্টুসকে দেখতে পারতেছি মুভ করতেছে জোনে। অলরেডি E1 এর সাথে পিই স্পোর্টসের ফাইট চলতেছে, পিই স্পোর্টসের ফাইট চলতেছে। অ্যান্ড R7, লুক অ্যাট মুভিস্টার R7, তারা সব থেকে হাইস্ট হাই গ্রাউন্ড পজিশন এক্সিস্ট করতেছে যেটা এইটুকু সার্কেলে, সেটা নিয়ে বসে আছে এবং এমন একটা পজিশনে বসে আছে তাদেরকে ওই পজিশনে ড্যামেজ দেওয়াটা ভেরি টাফ। বাট তারা কিন্তু ওই পজিশন থেকে চাইলেই দুম দুম টুকটুক করে প্লেয়ারদেরকে ড্যামেজ দিতে পারে। উই আর ওয়াচিং অন এ রাশার্স ফ্রম ফ্যালকন, ফ্যালকন পিনা অন ফায়ার। ইওয়ান কিন্তু ফ্লুক্সোকে এখানে প্রেশারাইজ করতেছে। ফ্লুক্সো ববস অলরেডি হাফ এইচপিতে চলে এসছে, ফ্লুক্সোরা জোনে মুভ করা ট্রাই করতেছে। হ্যাক্স এখন পর্যন্ত 2000 ড্যামেজ দিয়ে স্টিল হি হোল্ডস দ্য হাইয়েস্ট ড্যামেজ পজিশন ইন দ্য ম্যাচ। ফ্যালকন কিন্তু এই পাশে গাইজ আমরা যদি দেখি রাশ করে দিয়েছে এবং তাদের ফাইটটা এখানে গাইজ শুরু হয়ে গিয়েছে। আমরা এইচইভি মুফাসাকে দেখতেছি, তাকেও জোনে মুভ করতে হচ্ছে। জাস্ট লুক অ্যাট দ্য পজিশন, লুক অ্যাট দ্য প্লেয়ার্স। এইচইভি তার ঠিক পাশেই পিইরা বসে আছে, আবার তাদের সবার উপরে R7 বসে। এখানে প্রত্যেকটা টিম, প্রত্যেকটা প্লেয়ার
খুবই টাফ একটা সিচুয়েশন, ভেরি টাইট স্পট, একদম জায়গা নাই। ফ্লুক্সো জোনের ভিতর থেকে এখনো মুভ করতে পারে নাই। E1 স্পোর্টস তাদেরকে প্রেশারাইজ করে রাখতেছে। উই আর ওয়াচিং এট ওয়াসানা, একটা এলিমিনেশন হয়েছে তার কাছে। আমরা যদি গেট হাইকে দেখি, কার 987 নিয়ে হি ইজ রেডি টু ডমিনেট, হি ইজ রেডি টু স্নাইপ। ফ্লুক্সও মুভ করতে চাইতেছে। বুড়িরাম জোয়েন একটা খারাপ পজিশনে ছিল, গেট হাই তাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতে গিয়েছে, বাট ইট ওয়াজ অলরেডি টু লেট। স্কাইলার ইউজ হয়েছে। ফ্লুক্সও বুড়িরামের উপরে প্রেশার করতেছে। কুট্টুসকে খুঁজে পেয়েছে ফ্যালকনস এবং কুট্টুসকে উপর থেকে মুভিস্টার R7 ড্যামেজ দিচ্ছে। কুট্টুস কিন্তু অলরেডি নকডাউন, কোনো চান্স নাই কুট্টুসকে বাঁচানোর। ব্লেড একা বেঁচে ছিল অ্যান্ড ব্লেডকে বাঁচানোর উপায় নাই। হি গট এলিমিনেটেড ফ্রম এজি, যারা কিনা এই ম্যাচের সর্বোচ্চ এলিমিনেশন পয়েন্ট নিয়ে এসছে। অ্যান্ড এজি 9 কিলের সাথে দে আর হিয়ার রেডি টু ডমিনেট দ্য